জয় যিশু। প্রথম পাঠ বিলাপ গাথা, 2 অধ্যায় 2 পদ, 10 থেকে 14 পদ, 18 থেকে 19তম পদ। পতিত জেরুসালেমের শোচনীয় অবস্থার কথা নিয়ে বিলাপ। কোনো দয়া না দেখিয়ে প্রভু যাকবের প্রতিটি বাসভবন গ্রাস করে ধ্বংস করেছেন। নিজের আক্রোশের আঘাতে যোদার কন্যার যত দুর্গ একেবারে ভেঙেই ফেলেছেন তিনি। এই রাজ্যকে ও তার যত নেতাকে তিনি ধুলায় মিশিয়ে দিয়ে সম্মানচ্যুত করেছেন। মাটিতে নীরবে বসে আছেন সিয়নের কন্যার যত প্রবীণ নায়ক। তারা নিজেদের মাথায় ছড়িয়েছেন ধুলো, কোমরে জড়িয়েছেন লোমের কাপড়। জেরুসালেমের কুমারী কন্যা যারা, এখন মাটির দিকে নত মুখ তারা। কেঁদে কেঁদে চোখ আমার অন্ধ হলো বুঝি। আমার সারা অন্তরটাই আলোড়িত এখন। মহানগরীর যত উন্মুক্ত চত্বরে আজ মূর্ছা যায় শিশুরা, দুধের শিশুরা। কন্যার সমতুল আমার এই জাতির এমন বিপর্যয় দেখে আমার বুকটা ফেটেই পড়ছে যেন। নগরীর যত উন্মুক্ত চত্বরে মরণাঘাত পাওয়া মানুষেরই মতো মূর্ছা যেতে যেতে, মায়ের কোলে প্রাণ শক্তি হারাতে হারাতে সন্তানেরা মাকে বলে বারবার, কই রুটি, কই কোথায় আঙ্গুর রস। ওগো জেরুসালেম কন্যা, তোমার সমান দুঃখী কার কথাই বা শোনাবো তোমায়? কার সঙ্গেই বা করব আমি তোমার তুলনা? ওগো সিয়নের কুমারী কন্যা, তোমার সঙ্গে কার সাদৃশ্য দেখিয়ে আমি তোমায় জানাবো সান্ত্বনা? তোমার এই বিপর্যয় সে তো সাগরের মতোই সুবিশাল। তোমার এই দশা কেই বা ভালো করতে পারে? তোমার ওই প্রবক্তার দল যে সব দর্শনের কথা শুনিয়েছে তোমায়, সেসব তো অলীক, সেসব তো শুধুমাত্র বাইরের প্রলেপ। তারা তোমার অপরাধের আসল রূপটা তোমাকে দেখায়নি কখনো। তাহলে তো ফিরেই আসতো তোমার সুদিন। তারা দর্শনে পাওয়া যেসব বাণী তোমাকে শুনিয়েছে, সেসব তো মিথ্যা, সেসব তো মন ভোলানো কথা। নগরবাসীরা তো অন্তর দিয়ে প্রভুকে ডেকেই চলেছে। ওহে সিয়নের কন্যার প্রাকার, ঝরতে থাকুক তোমার চোখের জল দিন রাত ঝর্ণারি মতো। মুহূর্তের জন্যেও নিজেকে বিশ্রাম সুখ দিও না কখনো। নিজের চোখ দুটিকেও স্বস্তি দিও না। ওঠো তুমি, রাত্রিতে ডেকে ওঠো তুমি, প্রতি প্রহরের শুরুতেই ডেকে ওঠো তুমি। তোমার প্রাণের দুঃখের ধারা জলের মতোই ঢেলে দাও প্রভুর চরণে। বাড়িয়ে দাও তোমার দুহাত ঊর্ধ্বে তারি দিকে, যাতে প্রাণে বাঁচে তোমার ওই সব শিশু যারা আজ রাস্তার মুখে মুখে মূর্ছা যায় ক্ষুধার জ্বালায়। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত 74, 1 থেকে 7 পদ, 20 থেকে 21তম পদ। ধুয়ো। ওগো ভগবান, দুঃখী ভক্তজনের কথা কখনো ভুলো না তুমি। ওগো ঈশ্বর, কেন আমাদের এমনি করে পরিত্যাগ করলে চিরকালের মতো? নিজের চারণভূমির এই মেষদের ওপর কেন এত রুষ্ট হলে তুমি? এই যে জনসমাজ, যাদের তুমি প্রাচীন কালেই নিয়েছ আপন করে, এই যে মানব গোষ্ঠী, যাদের তুমি আপন করতে ঘুচিয়েছ দাস দশা, ওগো এখন তাদের কথা ভুলে যেও না। ভুলো না তোমার আবাসভূমি
এই সিয়ন পর্বতেরও কথা। এবার তুমি বরং সীমাহীন এই ধ্বংসস্তূপে উঠে এসো। হায়রে, এই পুণ্যধামের সব কিছুই নষ্ট করেছে দেখো শত্রুর দল, যারা তোমার বিরোধিতা করে। তোমার পূজন সভার স্থানে তারা তুলেছে হুহুঙ্কার, নিজেদের ক্ষমতার চিহ্ন রূপে দাঁড় করিয়ে রেখেছে তারা নিজেদের পতাকা। তারা তো সেই লোকদেরই মতো, দুধারী করুল চালায় যারা ঘন বনের বুক। কুঠার গদা চালিয়ে তারা তো এখানে কাঠের যত কারুকাজ করেছে খান খান। তোমার এই পুণ্য ধামে আগুন দিয়েছে তারা। তোমার অধিষ্ঠানের এই ভবনটিকে তারা তো ধুলায় লুটিয়ে দিয়ে কলঙ্কিত করেছে। ওগো, তোমার সেই সন্ধির কথা একবার ভেবে দেখো। দেখো, হিংস্রতা আজ বেঁধেছে বাসা দেশের যত অন্ধকার কোণে। নিপীড়িত কাউকে যেন ফিরতে না হয় লজ্জা নত মুখে। দীন দরিদ্র মানুষ যেন গাইতে পারে তোমারই নাম গান। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। যিশু নিজেই হরণ করেছেন আমাদের যত দুর্বলতা, তিনি নিজেই বহন করেছেন আমাদের যত ব্যাধি ভার। জয় জয় প্রভুর জয়। মথি রচিত মঙ্গল সমাচার ৮ অধ্যায় ৫ থেকে ১৭তম পদ। পূব ও পশ্চিম থেকে অনেকে এসে একদিন আব্রাহাম, ইসায়াক ও যাকবের সঙ্গে স্বর্গরাজ্যের সেই ভোজ সভায় পাশাপাশি বসবে। যিশু তখন কাফারনাউম নগরে প্রবেশ করেছেন। সেই সময়ে রোমীয় সেনাবাহিনীর একজন শতানিক তার কাছে এগিয়ে এসে তাকে অনুরোধ জানিয়ে বললেন, প্রভু, বাড়িতে আমার চাকরটি বিছানায় পড়ে আছে, তার পক্ষাঘাত হয়েছে, সে ভীষণ কষ্ট পাচ্ছে। যিশু তখন বললেন, বেশ, আমি গিয়ে তাকে সারিয়ে তুলব। কিন্তু সেই শতানিক উত্তর দিলেন, প্রভু, আপনি যে আমার ঘরে আসবেন আমি তার যোগ্য নই। আপনি শুধু আদেশ করুন, তাহলে আমার চাকরটি ভালো হয়ে উঠবে। আমি নিজে তো কর্তৃপক্ষের অধীন, আবার আমার অধীনও সৈন্য আছে। যখন একজনকে বলি যাও, সে যায়, আর একজনকে বলি এসো, সে আসে। আমার চাকরকেও যখন বলি এ কাজটা করো, সে তাই করে। এই কথা শুনে যিশু মুগ্ধ হলেন। তার সঙ্গে যারা আসছিল তিনি তাদের বললেন, আমি তোমাদের সত্যি বলছি, এতখানি বিশ্বাস আমি ইসরায়েল জাতির কোনো মানুষেরই মধ্যে কখনো দেখিনি। আর আমি তোমাদের বলেই রাখছি, পূব ও পশ্চিম থেকে অনেকে এসে একদিন আব্রাহাম, ইসায়াক ও যাকবের সঙ্গে স্বর্গরাজ্যের সেই ভোজ সভায় পাশাপাশি বসবে। কিন্তু জন্মসূত্রে সে রাজ্যে যাদের থাকারই কথা, তাদের সেদিন ফেলে দেওয়া হবে বাইরের অন্ধকারে। সেখানে শোনা যাবে শুধু কান্না আর দাঁত ঘষাঘষি। তারপর যিশু শতানিককে বললেন, আপনি এবার বাড়ি যান। আপনি যেমন বিশ্বাস করেছেন তেমনই হোক। এদিকে সেই মুহূর্তেই চাকরটি ভালো হয়ে উঠল। পরে এক সময় যিশু পিতরের বাড়িতে গেলেন। সেখানে তিনি দেখলেন পিতরের শাশুড়ি বিছানায় পড়ে আছেন, তার জ্বর হয়েছে। যিশু তার হাত একবার স্পর্শ করলেন, আর সঙ্গে সঙ্গে তার জ্বর ছেড়ে গেল। তিনি তখন বিছানা ছেড়ে উঠে যিশুর সেবা যত্ন করতে শুরু করলেন। সেদিন সন্ধ্যাবেলায় লোকেরা অপদূতে পাওয়া বহু মানুষকে তার কাছে নিয়ে আসতে লাগল, আর তিনিও শুধুমাত্র মুখের কথাতেই ওই সব বিদেহী আত্মাকে তাড়িয়ে দিতে লাগলেন।
সেখানকার যত অসুস্থ মানুষকে সারিয়ে তুলতেন তিনি। এইভাবেই সত্য হতে চলল প্রবক্তা ইসায়ার এই বাণী। তিনি নিজেই আমাদের সমস্ত দুর্বলতা হরণ করেছেন, নিজেই বহন করেছেন আমাদের যত ব্যাধির ভার। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।